বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো সেপ্টেম্বর মাসের গোলাপ গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। আজ আগস্ট মাসের 28 তারিখ, কয়েকদিন পরেই সেপ্টেম্বর মাস। আর সেপ্টেম্বর মাস হলো গোলাপ গাছের পরিচর্যা করার আদর্শ সময়। এই সময় যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি তাহলে সম্পূর্ণ শীতকাল কিন্তু আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এতদিন গোলাপ গাছ কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল, এবার কিন্তু ধীরে ধীরে গোলাপ গাছের ঘুম ভাঙার সময় হয়ে আসছে। আর এই সময় আমাদের গোলাপ গাছে কিন্তু কয়েকটা ছোট্ট ছোট্ট কাজ করতে হবে। আজকের ভিডিওতে বলবো এই সময় গোলাপ গাছে কি করতে হবে এবং কি করতে হবে না, সবটা জানার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গোলাপ গাছ হলো একটি শীতকালীন ফুলের গাছ। অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত আমরা এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি। তারপর মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এই গাছ কিন্তু ডরমেন্সিতে থাকে। আগস্ট মাসের শেষের দিক থেকে এই গাছে কিন্তু গ্রোথ স্টার্ট হয়। আর তাই সেপ্টেম্বর মাসের শুরু থেকেই কিন্তু আমাদের এই গোলাপ গাছে কিছু কাজ করতে হয়। তো প্রথমেই বলবো পয়েন্ট নাম্বার 1, এই সময়ে যদি তোমাদের বাগানের কোনো গোলাপ গাছ ছোট টবে থাকে তাহলে এই মুহূর্তে তোমরা কিন্তু সেই ছোট টব থেকে কোনো বড় টবে রিপোর্ট করতে পারো। তবে রুট বল না ভেঙে একটু বড় টবে এই ছোট গাছকে রিপোর্ট করতে হবে, তবেই কিন্তু এই গাছ সুস্থ থাকবে। শুধুমাত্র যে ছোট গাছ রিপোর্ট করা যাবে তা কিন্তু নয়, এই সময় কিন্তু তোমরা বড় গাছকেও রিপোর্ট করতে পারো। এটাই কিন্তু আদর্শ সময় গাছ রিপোর্ট করার। তবে রুট বল না ভেঙে রিপোর্ট করলে কিন্তু গাছ সুস্থ থাকবে। তবে যদি দেখো যে কোনো গাছের রুট বাউন্ড হয়ে গেছে, মাটি একেবারে দেখাই যাচ্ছে না, তাহলে নিচের দিক থেকে সামান্য পরিমাণ একটু রুট কেটে দিয়ে তোমরা গাছটাকে নতুন মাটিতে রিপোর্ট করে দাও। রিপোর্ট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু গাছকে বৃষ্টির মধ্যে রাখবে না। যে গাছের রুট কাটাই ছাটাই হবে সেই গাছকে যদি সরাসরি বৃষ্টির মধ্যে রেখে দাও তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, যদি তোমাদের ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে কিন্তু এই সময় এই কাজগুলো করা যাবে না। কিন্তু যদি বৃষ্টি কমে যায় তাহলে এই সময় কিন্তু তোমরা এই কাজগুলো করতে পারো। বন্ধুরা, সেপ্টেম্বর মাসের শুরুতে তোমরা কিন্তু নতুন গোলাপ চারা প্রতিস্থাপন করতে পারো। যদি নার্সারিতে ভালো গোলাপ চারা পাও, অর্থাৎ ফাঙ্গাস মুক্ত চারা কিন্তু তোমরা নার্সারি থেকে নিয়ে আসবে নতুন চারা। যদি পুরনো চারা থাকে, ফাঙ্গাস যুক্ত চারা, সেই গাছ কিনে এনে কখনোই বাড়িতে রিপোর্ট করতে যেও না। সুস্থ চারা এনে রিপোর্ট করো, গাছ কিন্তু সুস্থ থাকবে। পয়েন্ট নাম্বার 2, যদি তোমরা গোলাপ চারা কিনে এনে প্রতিস্থাপন করো অথবা রিপোর্ট করো তাহলে কি ধরনের মাটি প্রস্তুত করবে? হাতের কাছে যে মাটি আছে অর্থাৎ এঁটেল মাটি তোমরা নিয়ে নেবে 40% নিয়ে নেবে ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার এবং 20% নিয়ে নেবে কোকোপিট অথবা ধানের খোসা। এই কটা উপাদান মিশিয়ে তোমরা গাছ রিপোর্ট করে দাও অথবা গাছ প্রতিস্থাপন করো, খুব সুন্দর কিন্তু গ্রোথ হবে। অর্থাৎ সবসময় চেষ্টা করবে গোলাপ গাছের মাটি যেন ঝুরঝুরে হয়, গোলাপ গাছের মাটি যেন কখনোই জমাট বেঁধে না থাকে। জমাট বেঁধে থাকলেই কিন্তু গোলাপ গাছ মারা যাবে। পয়েন্ট নাম্বার 3, এই সময় গোলাপ গাছের টবের মাটি পরিষ্কার করতে হবে। যে সমস্ত শুকিয়ে যাওয়া পাতা পড়ে থাকবে, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিতে আমাদের গাছে কিন্তু প্রচুর পাতা ফাঙ্গাস লেগে টবের মাটিতে পড়ে থাকতে পারে। তো সেই পাতাগুলোকে তুলে ফেলো এবং টবের গাছের মধ্যে যে সমস্ত ফুল ফুটেছিল সেই ফুলগুলোকে হাতের সাহায্যে এইভাবে ছিঁড়ে নাও। এই সময় কিন্তু কাঁচি বা কাটারের প্রয়োগ করা যাবে না। কাঁচি বা কাটারের প্রয়োগ কিন্তু এখনো 20 থেকে 25 দিন পর করতে হবে। এখনো যেহেতু বৃষ্টি হচ্ছে, আর এই সময় যদি আমরা কাটারের সাহায্যে বা কাঁচির সাহায্যে গাছের ডালপালাকে প্রুন করি তাহলে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস লেগে যাবে, ডালে ডাইব্যাক হয়ে যাবে। এরপর আসি পয়েন্ট নাম্বার 4, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে এলা ডাল তৈরি হবে। আমার গাছে এই মুহূর্তে কোনো রকম কোনো এলা ডাল নেই, থাকলে তোমাদের অবশ্যই আমি দেখাতাম। তো এটা হলো গ্রাফটিং নোট। এই যে মোটা অংশটা দেখছো এটাকে বলা হয় গ্রাফটিং নোট। তো এই গ্রাফটিং নোটের নিচ থেকে যে সরু সরু ডালগুলো আসবে সেই ডালগুলোকে সব সময় হাতের সাহায্যে বা কাঁচির সাহায্যে কিন্তু কেটে দেবে। তা না হলে কিন্তু এগুলো থেকে শাকার ডাল বা এলা ডাল তৈরি হবে, যে ডালে কিন্তু খুব একটা ফুল আসে না। এলা ডালে ফুল আসে একমাত্র যে সমস্ত মিনি ভ্যারাইটির গোলাপ রয়েছে সেই গোলাপগুলোতে কিন্তু এলা ডালে ফুল হয়, কিন্তু যে সমস্ত হাইব্রিড গোলাপ রয়েছে বড় ফুল হয় সেই গোলাপ গাছগুলোতে এলা ডালে কিন্তু কখনোই ফুল হয় না। 7 পাতার ডাল, এলা ডাল, এগুলো গ্রাফটিং নোটের নিচ থেকে আসে। তো এই ডালগুলোকে তোমরা অবশ্যই হাতের সাহায্যে ভেঙে দেবে, তা না হলে কিন্তু এলা ডাল বা শাকার ডাল বড় হতে থাকবে আর অরিজিনাল গাছটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে মারা যাবে। তাই সব সময় খেয়াল রাখবে কখনোই যেন গাছের মধ্যে শাকার ডাল বা এলা ডাল না আসে।
এবার আসি পয়েন্ট নাম্বার 5। এই সময় কিন্তু আমাদের গাছে ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে এবং কীটনাশকের প্রয়োগ করতে হবে। তবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড যদি আমরা একসাথে তৈরি করে গাছে প্রয়োগ করতে পারি তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সম্পূর্ণ ঘরোয়াভাবেও কিন্তু আমরা তৈরি করতে পারি। 2 মুঠো নিম পাতা 500 ml জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে তার মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে তোমরা গাছে প্রয়োগ করতে পারো। যদি সেগুলো না পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু নিম অয়েল গাছে প্রয়োগ করবে প্রতি সপ্তাহে একবার করে। নিম অয়েল কিন্তু যে কোনো নার্সারিতে কিনতে পাওয়া যায় বা যেখানে গাছের ওষুধ পাওয়া যায় সেখানে তোমরা কিনতে পারো, অথবা অনলাইন থেকেও আনতে পারো। তো নিম অয়েল 1 লিটার জলে 2 ml মিশিয়ে তোমরা প্রতি সপ্তাহে একবার করে গোলাপ গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দেবে। তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা থাকে না। এবং প্রত্যেক সপ্তাহে নিম অয়েল স্প্রে করার পাশাপাশি ঠিক 3 দিন পর হলুদ গুঁড়ো জলে গুলে গাছে স্প্রে করতে পারো। তাছাড়া যদি তোমাদের কাছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড থাকে সেটাও তোমরা গাছের পাতায় স্প্রে করতে পারো। খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতেও তোমাদেরকে দেখিয়েছি যে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড এই সময় প্রয়োগ করলে বাগানের যে কোনো গাছ কিন্তু সুস্থ থাকে। তবে যাদের বাগানে 2-3টে গাছ রয়েছে তারা তো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারে না। সেই কারণেই বলছি তোমরা হলুদ গুঁড়ো এবং নিম পাতা গাছে স্প্রে করো। নিম পাতা জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে সেই জলের সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে কিন্তু গাছে স্প্রে করতে পারো প্রতি সপ্তাহে 3-4 দিন অন্তর অন্তর 2 বার করে। তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। বন্ধুরা, আমি আজকের গাছে কিন্তু যে কাজটা করব মাটিতে, সেটা কিন্তু মাটি শুকনো হলে তবেই করতে হবে। যদি তোমাদের ওখানে বৃষ্টি কম হয়, যদি দেখো যে বৃষ্টি কম হচ্ছে, তাহলে গাছটাকে তোমরা শেডে রাখতে পারো। 2-1 দিনের জন্য শেডে রেখে মাটিটা যখনই শুকিয়ে যাবে তখনই কিন্তু এই কাজটা করতে হবে। মাটি শুকনো না হলে কিন্তু টবের মাটিতে এই কাজটা করা যাবে না। এই সময় কিন্তু আমরা কোনো রকমভাবে প্রুনিং করব না। প্রুনিং পরে করব 20 থেকে 25 দিন পর। এখন কিন্তু আমাদেরকে মাটিতে কাজ করতে হবে। মাটি যদি সঠিক থাকে, মাটি যদি ঠিক থাকে, তাহলেই কিন্তু গাছ আমাদের সুস্থ থাকবে। আমরা সেপ্টেম্বর মাসের শেষে যে খাবার গাছে প্রয়োগ করব সেই খাবার কিন্তু গাছ সহজেই গ্রহণ করতে পারবে এবং গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হবে। তাই প্রথমেই আমাদেরকে করতে হবে গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট, এবং সেটা সম্পূর্ণ অর্গানিক উপায়ে। তো রুট ট্রিটমেন্ট কিভাবে করব সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তবে ভালোভাবে লক্ষ্য করো, টবের মাটি যখন এরকম শুকিয়ে যাবে তবেই কিন্তু আমরা এই রুট ট্রিটমেন্টের কাজটা করতে পারবো, কারণ এখানে আমি সবগুলো কিন্তু গুঁড়ো খাবার প্রয়োগ করব। তো টবের মাটি যদি দেখো যে এইরকম ভেজা ভেজা হয়ে রয়েছে, তাহলে আগে টবের মাটিটা হালকা করে খুশে দাও, তারপর কিছুদিন রোদ্দুরে রাখো। 2-4 দিন রোদ্দুরে রাখার পর তোমরা দেখবে, যখনই দেখবে টবের মাটি ঝুরঝুরে শুকিয়ে গেছে, তখনই কিন্তু এই রুট ট্রিটমেন্টটা তোমাদেরকে করতে হবে। তো রুট ট্রিটমেন্ট করার জন্য প্রথমেই যে উপাদানটা লাগবে সেটা হলো নিমখোল। নিমখোল প্রত্যেক মাসে একবার করে আমি তোমাদের আগেও প্রয়োগ করতে বলেছিলাম, তো এই মাসেও কিন্তু আমি তোমাদেরকে নিমখোল প্রয়োগ করতে বলবো। 1 চামচ মাত্রায় নিমখোল আমি এখানে নিয়ে নিয়েছি 8 ইঞ্চি টবের জন্য। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে তোমরা 2 চামচ নিমখোল কিন্তু এখানে নিতে পারো। তো নিমখোল যেহেতু একটা ন্যাচারাল এনপিকে, নিমখোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, তাছাড়া রয়েছে পটাশিয়াম। তো নিমখোল গাছে প্রয়োগ করলে যেমন গাছের বৃদ্ধি হবে ঠিক তেমনই কিন্তু গাছে ফুলও আসবে। এরপর নিয়ে নেব আমি হিউমিক অ্যাসিড 2 গ্রাম পরিমাণ। বন্ধুরা, হিউমিক অ্যাসিড এমন একটা জিনিস যেটা টবের মাটিতে প্রত্যেক মাসেই একবার করে যদি তোমরা প্রয়োগ করতে পারো, তাহলে টবের মাটিতে আমরা যে খাবার প্রয়োগ করব গাছ কিন্তু সহজেই গ্রহণ করতে পারবে। গাছের হজম শক্তি বাড়ায়, গাছের মাটির উর্বরতা বৃদ্ধি করে। তো এই কারণে কিন্তু প্রত্যেক মাসে তোমরা একবার করে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারো। কিন্তু সেপ্টেম্বর মাসে অবশ্যই এই নিমখোল এবং হিউমিক অ্যাসিড এই দুটো উপাদান প্রয়োগ করো। তাছাড়া আরও একটা উপাদান আমি এখানে প্রয়োগ করব, সেটা কিন্তু জলের সাথে মিশিয়ে তবেই প্রয়োগ করব। তো এই দুটো উপাদান খুব ভালোভাবে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এই খাবারগুলো প্রয়োগ করার পর কিন্তু সরাসরি বৃষ্টির জলের মধ্যে অন্তত 2 দিন রাখা যাবে না। এই কাজটা করার 2 দিন পর কিন্তু তবেই আমরা গাছটাকে বৃষ্টির মধ্যে রাখতে পারবো। এখন যেহেতু বৃষ্টি অনেকটাই কমে গেছে, তো আমরা কিন্তু এখন ওপেন জায়গায় গোলাপ গাছকে রাখতেই পারি। তো এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 500 ml জল। 500 ml জলের মধ্যে আমরা দিয়ে দেব 2 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো। বন্ধুরা, এই সময় কিন্তু টবের মাটিতে হলুদ গুঁড়ো অবশ্যই প্রয়োগ করতে হবে। হলুদ গুঁড়ো হলো একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড, আর ন্যাচারাল ফাঙ্গিসাইড হিসেবে আমরা হলুদ গুঁড়ো যদি গাছে প্রয়োগ করতে পারি দুর্দান্ত রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো। তো 2 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো আমি 500 ml জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি এইটাকে আমার 8 ইঞ্চি টবে কিন্তু সম্পূর্ণটা প্রয়োগ করব। যদি তোমাদের টবের সাইজ 10 ইঞ্চি বা 12 ইঞ্চি হয় তাহলে কিন্তু এখানে 1 লিটার জল নিতে হবে এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো নিতে হবে। 2 গ্রামের থেকে একটু সামান্য বেশি হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে হবে। সম্পূর্ণটা ঢেলে দিলাম আমি। ভালোভাবে লক্ষ্য করো, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা যেন তোমাদের টবে হয়।
ড্রেনেজ হোল দিয়ে যেন সঙ্গে সঙ্গে জলটা যেটা আমরা প্রয়োগ করছি সেটা যেন বেরিয়ে যায়, তবেই কিন্তু আমাদের গাছ সুস্থ থাকবে। তোমরা এই মুহূর্তে যদি তোমাদের গাছ রিপোর্ট করো তাহলে ড্রেনেজ হোলটাকে ভালোভাবে তৈরি করবে, তারপরেই কিন্তু গাছ রিপোর্ট করবে। আমি যেভাবে মাটি তৈরি করা তোমাদের বললাম সেরকমভাবে যদি তোমরা মাটি তৈরি করে গাছ রিপোর্ট করতে পারো তাহলে তোমাদের গাছেও কিন্তু কখনোই জল জমবে না এবং জলটা কিন্তু সম্পূর্ণ ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। কয়েকদিন পর আমি কিন্তু নতুন গাছ প্রতিস্থাপন করে তোমাদের অবশ্যই দেখাবো। এর আগেও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো আবারও আমি কিন্তু সেপ্টেম্বর মাসের শেষে নতুন করে তোমাদের গাছ প্রতিস্থাপন করে দেখাবো যে কিভাবে গাছ প্রতিস্থাপন করতে হয়। তো যেভাবে আমি মাটি তৈরি করা বলে দিলাম সেইভাবে তোমরা অবশ্যই তৈরি করো, মাটি মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করো। গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু কোনো রকম কোনো খাবার প্রয়োগ করবে না। খাবার কিন্তু সেপ্টেম্বর মাসের শেষে কি খাবার প্রয়োগ করতে হবে সেটা কিন্তু আমি অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। সেপ্টেম্বর মাসের প্রথমে টবের মাটি শুকনো হলে এই কাজটা কিন্তু অবশ্যই করে ফেলো। এখন কিন্তু একেবারেই প্রুনিং করো না, প্রুনিং করলে কিন্তু এই সময় ডাইব্যাকের সমস্যা আসতে পারে। যে রুট ট্রিটমেন্টের কথা বললাম এইভাবে রুট ট্রিটমেন্ট করো। যদি গাছ ছোট টবে থাকে বড় টবে রিপোর্ট করে দাও, যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ রুট কাটাই ছাটাই করে গাছ রিপোর্ট করে দাও, কিন্তু সরাসরি বৃষ্টির জলের মধ্যে রেখো না। 2-4 দিন পর তবেই কিন্তু গাছকে বৃষ্টির জলের মধ্যে রাখতে পারো। তোমরা কিন্তু সিন্ডার মিডিয়াতেও তোমাদের বাগানের গোলাপ গাছের প্রতিস্থাপন করতে পারো। সিন্ডার নিতে হবে 70% আর 30% নিতে হবে কম্পোস্ট। তো এই দুটো উপাদান মিশিয়ে তোমরা কিন্তু সিন্ডার মিডিয়াতেও গাছ প্রতিস্থাপন করতে পারো। অসাধারণ রেজাল্ট কিন্তু দেখা যায় সিন্ডার মিডিয়াতেও। তো বন্ধুরা, এই ছিল আমার সেপ্টেম্বর মাসের গোলাপ গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা। যে পরিচর্যাগুলোর কথা বললাম এইভাবে পরিচর্যা করো। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।